৬৬,০০০ নাম বাদ, তবুও বন্দরে আমাকে হারাতে পারবে না বিজেপি। নিজের বিধানসভা কেন্দ্র থেকে বাদ যেতে চলেছে প্রায় ৬৬,০০০ নাম। তবুও আত্মবিশ্বাসী রাজ্যের মন্ত্রিসভার সেকেন্ড ইন কমান্ড ফিরহাদ হাকিম। রবিবার নিজের বিধানসভা কেন্দ্রের একটি অনুষ্ঠান সেরে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে কলকাতার মেয়র রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, নাম বাদ দিয়ে ওরা আমাকে হারাতে পারবে না। কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের আমাকে হারাবে বিজেপির এমন কেউ জন্মায়নি এখনও। ভোটার তালিকার নিবিড় সংশোধনী অভিযান চালিয়ে মঙ্গলবার খসড়া তালিকা প্রকাশ করতে চলেছে নির্বাচন কমিশন এবং কমিশন সূত্রে ইতিমধ্যে খবর কলকাতার দুটি বিধানসভার প্রতি তিনজনে ভোটারের মধ্যে একজন ভোটারের নাম বাদ যাচ্ছে। এই দুই বিধানসভা হল চৌরঙ্গি এবং জোড়াসাঁকো। এছাড়াও শহরের ৯টি বিধানসভার প্রতি পাঁচজনের মধ্যে একজনের নাম বাদ যেতে চলেছে, যা পর্যবেক্ষকদের মতে শাসক দলের কাছে মোটেও স্বস্তিদায়ক নয়। বাদ যাওয়ার সংখ্যার নিরিখে এগিয়ে রয়েছে চৌরঙ্গি বিধানসভা কেন্দ্র। সেখানে ৭৪,৫৫৩ জনের নাম বাদ যেতে চলেছে। তারপরে রয়েছে জোড়াসাঁকো কেন্দ্র, সেখানে ৭২,৯০০ জনের নাম বাদ যেতে চলেছে। হাওড়া উত্তরে ৬০,৪১৮ জন, কলকাতা বন্দরে ৬৩,৭৩০ জন, বালিগঞ্জে ৬৫,১৭১, শ্যামপুকুরে ৪২,৩০৩, কাশীপুর বেলগাছিয়ায় ৫৩,৩৬০, বেলেঘাটায় ৫৬,৪৮৭, ভবানীপুরে ৪৪,৭৮৭, রাসবিহারীতে ৪২,৫১৯ জনের নাম বাদ যেতে চলেছে। খিদিরপুর ওয়াটগঞ্জে একটি রক্তদান শিবিরে এসে ফিরহাদ হাকিম বলেন, এসআইআরের মাধ্যমে নির্দিষ্ট একটি সম্প্রদায়ের মানুষের নাম বাদ দেওয়া হচ্ছে। আমার সাপোর্ট এবং এই পোর্ট এরিয়া থেকে ৬৬,০০০ লোকের নাম বাদ গেছে। যদি একজন বৈধ ভোটারের নামও বাদ যায়, তাহলে আমাদের দল যা ব্যবস্থা নেওয়ার নেবে। সেই সঙ্গে তার সংযোজন কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রে আমাকে হারাবে বিজেপির এমন কেউ জন্মায়নি এখনও। নিজের বিধানসভা কেন্দ্রের থেকে বাদ যেতে চলেছে প্রায় ৬৬,০০০ নাম। তবুও আত্মবিশ্বাসী রাজ্য মন্ত্রিসভার সেকেন্ড ইন কমান্ড ফিরহাদ হাকিম। সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে কলকাতার উত্তরের মেয়র এবং রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, নাম বাদ দিয়ে ওরা আমাকে হারাতে পারবে না। কলকাতা বন্দর বিধানসভা কেন্দ্রের আমাকে হারাবে বিজেপির এমন কেউ এখনও জন্মায়নি। দর্শক, তৃণমূলের এই যে ফিরহাদ হাকিম বারবার দেখা গেছে বিভিন্ন রকম কুরুচিকর মন্তব্য করতে। এই কলকাতার বুকে এত সংখ্যক নাম বাদ যাওয়ার পরেও কি বিজেপি এখানে দখল করতে পারবে? ২০২৬-এর ভোটে বিজেপি সত্যিই কি জায়গা করতে পারবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।